ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাকে কোথায় দাফন করা হয়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কতজন বিবি ছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে কোন বাদশার আমলে উজিরে আজম হয়েছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। তবে আজকের এই তথ্যগুলো আমরা সরাসরি এআই চ্যাট জিপিটির কাছ থেকে জানব। তো চলুন দেরি না করে আমরা সরাসরি চ্যাট জিপিটির কাছে চলে যাই। সে কি বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে? হ্যাঁ, আমি ভালোই আছি। আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপনি কেমন আছেন? আজকের দিন কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকের দিন আমাদের সবার জন্য শুভ হোক। তো আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? অবশ্যই, আমি পুরোপুরি প্রস্তুত। আপনার প্রশ্নটি জানাতে পারেন, আমি যতটা সম্ভব ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রশ্নটি হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি একজন নবী ছিলেন, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেন? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। আরো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় দাফন করা হয়েছিল একটু জানাবেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের নীল নদে দাফন করা হয়েছিল, যাতে তার দেহে সংরক্ষিত থাকে। পরবর্তীতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাকে উদ্ধার করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের উজিরে আজম হয়েছিলেন আমরা সকলেই জানি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বাদশার আমলে আপনার মিশরের মধ্যে উজিরে আজম হয়েছিলেন? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের এক বাদশাহর আমলে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু সেই বাদশাহের নাম কোরআনে উল্লিখিত হয়নি। এটা একটি ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই আকর্ষণীয় বিষয়। সে নাম কি বলেন? ইতিহাস থেকে দয়া করে সেই বাদশার নাম কি বললে ভালো হবে। দুঃখিত, ইতিহাস বা ধর্মীয় গ্রন্থে সেই বাদশাহের নাম স্পষ্টভাবে উল্লেখ নেই, তাই তার নাম আমাদের কাছে অজানা রয়ে গেছে। তবে তার জীবনের গল্পটা সত্যি অত্যন্ত মজার এবং শিক্ষাপ্রদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কূপে ফেলে দিলেন, কূপে ফেলে দেওয়ার পর সেখান থেকে উদ্ধার করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে গেলেন। যাওয়ার পরে সেখানে তাকে বিক্রি করা হলো। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করার পরে যিনি কিনেছিলেন, ক্রয় করেছিলেন, তার নাম কি? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করার পর তাকে মিশরে আজিজ নামে পরিচিত একজন ব্যক্তি কিনেছিলেন। এই নামটাই ইতিহাসে উল্লেখিত। ধন্যবাদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিলেন কতজন? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 11 জন ভাই ছিলেন। তাদের মধ্যে বেনিয়ামিন ছিলেন তার সহোদর, আর বাকি 10 জন ছিলেন বৈমাত্রের ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তিনি ইসরায়েলীয় জাতীয় একজন মহান নবী ছিলেন। আর মার নাম কি ছিলেন? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল রাহিল, আর তার পিতার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। যদি আরো কিছু জানতে চান নিবিড়ে জানাতে পারেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সহোদর ভাই ছিলেন তাদের প্রত্যেকের নামগুলো একটু বলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 11 জন ভাই ছিলেন, কিন্তু তাদের সবার নাম কোরআন বা ইতিহাসে সম্পূর্ণরূপে উল্লেখিত নয়। তবে বেনিয়ামিন ছিলেন তার সহোদর, বাকি ভাইদের নাম সম্পূর্ণভাবে নির্দিষ্ট নয়। আছে তো? ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব পরিষ্কার ও সঠিক তথ্য দেওয়ার। আর যদি কখনো আবার কোনো প্রশ্ন থাকে বা অন্য কিছু জানার ইচ্ছা হয় নির্দ্বিধায় জানবেন। আপনি ইতিহাস থেকে একটু দেখেন, ইতিহাস থেকে দেখে তারপরে নামগুলো বলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন ভাইয়ের মধ্যে বেনিয়ামিন ছিলেন তার সহোদর, বাকি 10 জন ভাইয়ের নাম ইতিহাসে সম্পূর্ণরূপে উল্লেখিত নয়, তাই তাদের নাম
আমাদের জানা নেই। যদি আর কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই জানি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নারীকে বিবাহ করেছিলেন, যার নাম হয়েছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একজন বিবাহ করেছিলেন এবং তার নাম এবং কতজন সন্তান তার হয়েছিল একটু জানাবেন। ইউসুফ আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল জুলাইখা, আর তার সাথে দুটি পুত্র সন্তান হয়েছিল, তাদের নাম ছিল ইফরাইম এবং মানসা। যদি আর কোনো তথ্য জানতে চান জানাতে পারেন। ইফরাহিমের বংশধর কারা একটু বলবেন? ইফরাইম আলাইহিস সালামের বংশধরদের সম্পর্কে কোরআন বা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই, তবে কিছু ঐতিহাসিক সূত্রে তার বংশধরদের বিষয়ে কিছু ধারণা পাওয়া যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমি চেষ্টা করতে পারি। জি, একটু বলেন। ইফরাইম আলাইহিস সালামের বংশধরদের সম্পর্কে কোরআন বা হাদিসে স্পষ্টভাবে কোনো বিস্তারিত তথ্য নেই, তবে কিছু ঐতিহাসিক ও প্রাচীন সূত্রে তার বংশধরদের বিষয়ে কিছু ধারণা পাওয়া যায়। যদি এই বিষয়ে আরো কোনো তথ্য বা অন্য কোনো প্রশ্ন থাকে জানাতে।